গরু চুরি করে ছাগল চুরি করছে কিনা কালীবাড়ি বাজার কি বলে ভাই? ভাই 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 এতিম খানার জন্য। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওই যে বাজারে আসছি তো। ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি একটু পরে ফোন দেব, যে দুজন হুজুর আসছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। জি, ওয়ালাইকুম আসসালাম। বলেন। জি ভাইজান, এই যে এতিম খানার জন্য আমরা কালেকশন বাড়াইছি এই বছরের, যদি কিছু এতিম খানার জন্য? জি, আমাদের এতিম খানায় প্রায় 150 বাচ্চা এতিম অসহায় লোক বাচ্চা পোলাওয়ান আছে। এই বছর আর 200 কোথায় এটা? কোথায়? এটা এই যে নয়নপাড়া ও আচ্ছা, ঠিক আছে, যাক। পশ্চিম পাশে। ধরেন 500 টাকা দিলাম, পরবর্তীতে যদি লাগে আইসেন। আলহামদুলিল্লাহ। ভাইজান ভাইজান নাম 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 লিখেন, তিতাস খান। তিতাস খান। ঠিক আছে, হ্যাঁ জি 500 টাকা। ঠিক আছে হুজুর, এরপরে যদি লাগে আমার আইসেন, বুঝলেন? ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, শীতের সময় আসেন, আমি কিছু কম্বল দেওয়ার ব্যবস্থা করে দিই। আচ্ছা, যান। আসসালামু হ্যাঁ, হ্যালো। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওই যে বাজারে আছি। ঠিক আছে, রাখলাম, আইসো। আর কোনো নাম নিয়ে আমার সাথে কোনো কথা বলবেন? হ্যাঁ ভাই, আমরা যে এতিমখানার কালেকশন বাড়াইছি নয়নপুর, হ্যাঁ আমাদের নতুন এতিমখানা। তো যদি কালেক্ট কিছু হেল্প করতেন, সাহায্য করতেন। কোন জায়গায় গেলেন? নয়নপুর নয়নপুর কোন জায়গায়? পশ্চিম পাশে ওই যে নতুন মোড়টা হচ্ছে না, ওই মোড়ে আবার উনিকে তো এতিম খানা নাই। নতুন নতুন হয়েছে। আমার বাসা তো নয়নপুরে। হয়েছে, নতুন হয়েছে। নতুন কোন হইলো? আপনি যে পশ্চিম পাড়া করতেছেন টাবুলগর বাড়ি। ভাই দিবেন, আপনি যদি দেন না দেন দাঁড়ান আপনি, দাঁড়ান দাঁড়ান। ভাই এরকম এরকম কথা মানে ওনা আবুলগর বাড়ি, পশ্চিম পাড়া যেটা কইলেন আবুলগর বাড়ির তো কোনো এতিম খানা নাই। নতুন দিছি আমরা, নতুন দিছি না করে দিবেন কার বাড়ির সামনে? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আমরা দিবেন না দিলে বাদ দেন। এই ভাই, হুজুর বাসা এমন করতেছেন কেন? ভাই এটা করেন সিন। এই কি হইছে ভাই? দেনছে ভাই, দিনছে। এই ভাই, হ্যাঁ ভাই দেনছে, ভাই দেনছে। কালীবাড়ি বাজারে ছাগল নিয়ে যে মেলা দিছিল। এই, দেখতে এই, গেলে পিটলো। দেন নাই স্যার এটা মুখ দাস কে? এই হুজুরদের সাথে এরকম করতেছেন কেন? এই দিকে ছাড়েন। হুজুরদের সাথে এরকম ভাই করতেছেন শুনেন, কেন? কালীবাড়ি বাজারে হ্যাঁ আজকে থেকে ভাই। 7 বছর আগে হ্যাঁ, ভাই ভাই ধরা পড়ছিল। কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ দিতে পারবেন? একটা ভাই সবই আছে, আমরা শিখান। গরু চুরি করে ছাগল চুরি করছে কিনা কালীবাড়ি বাজার? কি বলে ভাই? ভাই 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 ভুলে গেছে ভাই। এই এই এই, মারেন না দেন। করছি ভাই ভাই, ভাই। এই, আপনি এই কাজ করেন। এই যে আমি মাত্র আমার কাছে 500 টাকা নিব। ভুলে গেবে আমি আসছিলাম এই যে মাত্র 500 টাকা নিল। মারছে মানুষ তো মাফ করে দিয়েছিল, এবার মাফ করেন না। আল্লাহর নামে গরিব মানুষের টাকা মারা গেছে। ভুলে গেছে বাজান বাজান কইছিলাম আমি কাম করে খাই গিয়া কম করবা না। না না ভাই, মানুষের ইমোশন নিয়ে খেলে তো ভাই। 50 গুণ বেশি আবার কথা কি করব এটা? এই ভাই, আপনি কি বলতে চান? এরা তো মানুষের ইমোশন নিয়ে খেলে। এদের তো পরকাল নিয়ে কোনো চিন্তাই নাই এদের। তোদের তো বেটা দুজকে স্থান দিব না আল্লাহ। ভালো লাগবে তোর আল্লাহ রাসূল নাই আছে, পরকাল নাই আছে। এই বেটা চুরি করছ আগে, ওটা তো ভালো আছিল। এটা তো চুরির চেয়ে নিকৃষ্ট। আল্লাহ মাফ করে দেন। তোর মন লাগবে না, করব না, জীবনও করব না। এই বেটা চুরি করলে তো আটকানো দিব। তোর তো ইনুকে কোনো জায়গা হবে না। হাতি ভাঙ্গেন, এই হাত দিয়ে আমার কাছে। ভাই 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 মারেন না, পুলিশে ভাই 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 জোর দিবি, তোর জীবন আজকে ধাইনে ধর হবি। আইনা ভাই পুলিশে ফোন দেই। ভাই বলে ভাই আর যে পুলিশে দেন ভাই ভাই গো ভাই গো ভাই দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, দেন ভাই 1 মিনিট, পুলিশে দেওয়ার আগে একটা ভিডিও করে মানুষের সচেতন করে দিন। কারণ এরকম চিটিং। ভাই ভাই বলেন ভাই, একটু ওর মাথাটা তোলেন। এই যে দেখেন আমার ফেসবুকের বন্ধুরা, এই যে 2টা বাটপার কালীবাড়ি বাজারে ধরেছি। এরা এতিমখানার নাম করে মানুষের কাছে টাকা উঠাইতেছে। এদেরকে কেউ কোথাও পারলে আর কোন রকমের সাহায্য করবেন না। এরা কিন্তু সত্যিকারের বাটপার। এরা চুরি করে ধরা পড়ছিল। দর্শক, এরকম ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়তই হচ্ছে। দর্শক, আপনারা সবসময় এরকম চিটিং এর পাল্লাই পরে
প্রতারিত হচ্ছেন, কোথায় দান করছেন, এটা আপনার জানার বিষয় আছে। দান ভালো জিনিস, সবাইকে দান করবেন, কিন্তু একটু যাচাই করে দান করবেন। আমাদের ভিডিওটি একটি সচেতনমূলক ভিডিও ছিল। কেমন লাগলো আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান মতামতটি প্রকাশ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।